গণভবনের দিকে যাচ্ছি এবং দেখছিলাম যে যে যা যেখান থেকে পাচ্ছে একটা হচ্ছে চেয়ার থেকে শুরু করে গাছপালা সবজি পর্যন্ত মুরগি পর্যন্ত নিয়ে এসেছে। গণভবন থেকে মুরগি পর্যন্ত নিয়ে এসেছে, এই যে হাঁস নিয়ে এসেছে, একজন কলা নিয়ে এসেছে, একটা টাওয়াল নিয়ে এসেছে একজন, মানে গনিমতের মাল হিসেবে যা আছে দরজার কবজা পর্যন্ত খুলে নিয়ে এসেছে। এমন কিছু নাই যেগুলো মানুষ আনেনি গনিমতের মাল হিসেবে। যে যা পারতেছে সব নিয়ে আসতেছে খুইলা, ফ্যান, বালতি, একদম ফ্যান, পাইপ, লাইট, বাথরুমের জিনিসপত্র, রান্নাঘরের জিনিসপত্র সবকিছু সব গনিমতের মাল হিসেবে গ্রহণ করেছে সবাই। মনে হয় না আর কিছু বাকি আছে। পায়রা নিয়ে এসেছে, মনে হয় পায়রা দিয়ে আসলে ভাড়া দিয়ে বার্তা আদান প্রদান হতো। আমরা লাইভ দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়নি। আমরা একটু দেখবো যে এখন আসলে কি পরিস্থিতি গণভবনের, সেদিকে আমরা যাচ্ছি এবং মানুষ যা যেখানে পাচ্ছে সব কিন্তু নিয়ে চলে আসছে, নিয়ে চলে আসছে। এই বাংলা দুর্নীতিমুক্ত বাংলা, এই যে আইনের বই নিয়ে আসছে, যে যে পানিতে ফালানো হলো পিটিয়ে। দুঃখ, আমরা আমাদের সোনার নেতাদেরকে খুঁজে পাইনি। আমরা কাউকে ছাত্র জনতা আসলে ক্ষতি করতে পারেনি, কিন্তু লাভবান হয়েছে বটে বলা যায়। যে আসলে গনিমতের মাল হিসেবে একটা যুদ্ধ শেষে যেভাবে পূর্ববর্তী সময়গুলোতে গনিমতের মাল পাওয়া যেত, ঠিক সেইভাবে কিন্তু এখন মানুষ হচ্ছে যদি বলি এভাবে একটা একটা ইট খুলে নিয়ে আসছে, সেটাও ভুল হবে না। এখানে কিন্তু আর্মিকে দেখতে পাচ্ছি আমরা, আর্মি টহল দিচ্ছে, কিন্তু তারা একদম নিশ্চুপ নিরস্ত্রভাবে কিন্তু হচ্ছে টহল দিচ্ছে, যাতে কোনো ধরনের দেশের অভ্যন্তরীণ কোনো কোন্দল না বেঁধে যায়, এই দিকগুলো তারা খেয়াল রাখছে। এখানে আরেকটা সোফা নিয়ে চলে আসছে বোধহয়, আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে জৌলুস যে ছিল, জনগণের টাকায় যে সুখের মাতম চলছিল, সেই সুখের মাতম কিন্তু শেষ হয়ে গেছে। শেষ মুহূর্তে গিয়ে কিন্তু মানুষ একবারে সব কিছু যার যার মনে হচ্ছে যে এগুলো যেন আমাদের টাকায় কেনা হয়েছে, সেইভাবে কিন্তু মানুষ এগুলোকে নিয়ে আসছে। মানুষ এখানে সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি, আসলে হচ্ছে এক স্বৈর শাসকের হাত থেকে যখন দেশ রক্ষা পায় তখন আসলে কেমন পরিস্থিতি হতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তের বাংলাদেশ কিন্তু আমরা সেই অবস্থাটা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী তাদের অবস্থায় কিন্তু নিশ্চুপ রয়েছে, মানুষের সাথে কিন্তু কর্মর্দন করছে। একটা বেড ছিল, যেটাকে মনে হয় এটা হচ্ছে একটা বেড, খাট আর কি। সেনাবাহিনী ভাবে দেখছে তাদের আসলে ঠিক করবার নেই। প্রধানমন্ত্রী গার্ড, স্পেশাল গার্ড সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। গণভবন সামনে আরো প্রয়োজন পড়েনি, দেখছে এবং বক্স নিয়ে এসছে, গণভবনের টিস্যু বক্স গণভবন লেখা টিস্যু বক্স। এমনি ভাবে সব কিছু থেকে মোরগ নিয়ে চলে এসেছে, কিন্তু আরো যা যা যেভাবে পাচ্ছে মানুষ, খুন্তি নিয়ে এসেছে। মানে একদম মূল কথা যে গনিমতের মাল যেভাবে ভাগ যোগ করে নেওয়া হয় সেভাবে কিন্তু ভাগ যোগ করে নিয়েছে। ইনডোর এসির যে ইনডোর সাইডটাকে নিয়ে এসেছে। সঙ্গত কারণে অনেক ফুটেজ হয়তোবা মানুষের যে উচ্ছ্বাসিত হওয়ার যে ফুটেজ চলে আসবে, হয়তোবা
অনেকের অনেক ছোট্ট সবচেয়ে ফুটেজ চলে আসছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু আসলে যারা দেখতে পাচ্ছে না বা যারা দূরে আছে, ঢাকাতে নেই বা বাড়িতে আছে, তাদেরকে দেখানো কিন্তু আসলে উদ্দেশ্য ছিল না। এমন কিছু নেই যেটা রেখে এসেছে, কফি টেবিল পর্যন্ত নিয়ে এসেছে তারা। আর যে যার মতো যেভাবে পাচ্ছে গণমতের মালগুলো কিন্তু নিয়ে আসছে। এই যে গণভবনের সোফা ক্রস করে ছবি তুলতেছে। সোফা নিয়ে আসছে। এই যে ভাই সোফার সাথে আরেকটা ভাই, এটা কি এনেছেন আপনি? উপরে কিছু নাম লেখা আছে? স্বৈরশাসকের কোনো পদক ছিল, সেটা হচ্ছে থেকে তুলে এনেছে এবং হচ্ছে নিয়ে যাচ্ছে। এই যে প্রতিকৃতি পর্যন্ত এমনকি এখানে মনে হয় আমরা যাচ্ছি ওইদিকে যে আসলে মানুষ কি কি আনছে এবং ওখানে আসলে কি পরিস্থিতি। সর্বশেষ এই যে টেবিল ফ্যান ছিল, সেটাও নিয়ে এসেছে, স্ট্যান্ড ফ্যান। ভালোবাসাটা অনেক ভালোভাবে আমরা একটু আরো দেখবার চেষ্টা করবো যা যা আছে। ওই যে সবই কিন্তু এসেছে। এটা আসলে আমি বলবো যে এটা ক্ষোভ থেকে না, আনন্দ থেকে মনে হয় মানুষ এই কাজগুলো করছে। মানুষের যে আনন্দ, উচ্ছ্বাস থেকে আসলে এই কাজগুলো করছে। আমরা সাক্ষাৎকার দেওয়ার চেষ্টা করছি। মানুষের উচ্ছ্বাস আসলে কেমন সেটা বুঝতে পারা যায়। এখানে অনেক মানুষ রয়েছেন যারা জীবনে গা ছাড়া চলাফেরা করেননি, তারা কিন্তু আজ হচ্ছে হেঁটে চলে আসছেন এই অবস্থাটা দেখবার জন্য, এই শির মাত্র অংশগ্রহণ করবার জন্য কিন্তু চলে আসছে সবাই যে যে পেরেছে। আমি দেখছিলাম যে এক লোক এবং হচ্ছে বাইরের ছাত্র কিন্তু চলে আসছে রিক্সা, দেখছিলাম বাইকে করে অনেকে চলে আসছে নিজের ফ্যামিলিকে নিয়ে, যাকে যেভাবে পেরেছে নিয়ে বেরিয়ে গেছে শুধুমাত্র এই খুশি উদযাপন করবার জন্য, খুশিতে অংশগ্রহণ করবার জন্য। কিন্তু মানুষের এই এতদিনের যে প্রত্যাশা, মানুষের এতদিনের যে স্বৈরা শাসক থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা, এটি পূর্ণ ক্যামেরায় দেখে বুঝতে পারবেন না, যদি বাস্তবে দেখতে পারতেন, যদি চাক্ষুষ দেখতে পারতেন, তা হয়তো কিছুটা হলো মনে যে হচ্ছে মানুষ এভাবে হচ্ছে খুশিকে উদযাপন করছে যে যেভাবে পারছে। এখানে দেখতে পাবেন এটিও কিন্তু গণভবন থেকে এই যে বেট টুকসু নিয়ে এসেছে গণভবন থেকে। এখানে সবাই হচ্ছে যে যার মধ্যে ছবি তোলার চেষ্টা করছে। এখানে অনেক জিনিসপত্র মানুষ টেবিলের হচ্ছে ডয়ার পর্যন্ত খুলে নিয়ে এসেছে। এই ডয়ার হয়তো তার কোনো কাজে লাগবে না। এখানে গুড় নিয়ে এসেছে, কিন্তু উনি গুড় নিয়ে চলে এসেছে গণভবন থেকে। গণভবনের ঘাস পর্যন্ত উঠিয়ে নিয়ে এসেছে, গাছ নিয়ে এসেছে। এগুলো আসলে কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ। এগুলো বোধ হয় আটা জাতীয় কোনো কিছু হবে। একদম আমরা বলে ইট খুলে নিয়ে আসবো, যে আমরা যে হচ্ছে করে বলি যে ইট খুলে নিয়ে আসবো, সেই ইট খুলে নিয়ে আসার মতো কিন্তু পরিস্থিতি পেরেছে। সে প্রত্যেকটা জায়গাতে কাকে মনে হয় গণভবনে অবশিষ্ট রাখবে না মানুষ আনন্দের জায়গাগুলো উদযাপন করতে গিয়ে, বা হচ্ছে ক্ষোভের পরে যে আত্মতৃপ্তি, যে স্বাধীনতার স্বাদ পেয়েছে নতুন করে বাঙালি, এই আত্মতৃপ্তি থেকে কিন্তু হচ্ছে মানুষ যে যার মতো করে যা পাচ্ছে যেখানে থেকে খুলে আনতে পারে থেকে কিন্তু নিয়ে আসছে। আমরা আরো দেখবার চেষ্টা করব। মানুষ কিন্তু আসলে এখন শুধুমাত্র যে আনন্দ উদযাপন এদিকে গুরুত্ব দিচ্ছে। আমরা মনে হয় যে এখন আমাদের কয়েকটা ফ্যামিলি একসাথে প্রোডাক্ট সেখানে হচ্ছে মানুষের কাছে ছিল, সেগুলোই কিন্তু মানুষ একটা একটা করে যে যার হয়তো নিয়ে যেত, সেই সুযোগ তো নেই। সবাই এসেছে হেঁটেই কিন্তু যে যার মতো করে যতটুকু পাচ্ছে হাতে করে নিয়ে আসছে। একটা ছোট বাচ্চাকে আমরা দেখছি এই আনন্দে সামিল হবার জন্য চলে এসেছে।
এমন করে কিন্তু আরও অনেক হচ্ছে ছোট বাচ্চাদেরকে আমরা দেখেছি আনন্দ। এখানে যা যা আনা হয়েছে সেখান থেকে কিন্তু আবার সাধারণ মানুষকে একটু হচ্ছে দেওয়া হয়েছে, সবাইকে সহযোগিতা করা হচ্ছে, যে চাল দেওয়া হচ্ছে। এটা মানে মজা করে আসলে চাল দিচ্ছে সবাই, মজা করে সবাই চাল দিচ্ছে। একেবারে যা ছিল আসলে একটা বালিশ থেকে শুরু করে, মানে আমার মনে হয় যে শুনতে খারাপ লাগবে, কিন্তু হয়তো বা একটা আন্ডার গার্মেন্টসও রাখে নাই বোধ হয়, এরকম একটা আর কি তৈরি হয়েছে। কিন্তু গ্রাফিটি করা হচ্ছে, একটা গ্রাফিটি করা হচ্ছে। আমরা আরও এগিয়ে যেতে চাই, দেখতে চাই গণভবনের সর্বশেষ পরিস্থিতি দেখাতে চাই, এবং প্রতিমধ্যে আমরা যা যা দেখবো সবই আপনাদেরকে দেখিয়ে সামিল হতে চাই সেই খুশির দেখানোর মাধ্যমে। একটা লাঠি পর্যন্ত মানুষ আসলে ছাড়ে, খাটের কর্নার ভেঙে নিয়ে চলে আসছে, খাট নিতে পারেনি। তাই এটা মানুষের কিন্তু আসলে ব্যবহার করবে সেই জন্য কিন্তু আনেনি, বরঞ্চ স্মৃতি হিসাবে রেখে দিবে সেই জন্য কিন্তু মানুষ এগুলোকে নিয়ে এসেছে। আমরা একটু ঢোকার চেষ্টা করবো ভিতরে, দেখি ঢোকা যায় কিনা। আসলে হচ্ছে সোজা রাস্তা দিয়ে ঢুকতে গেলে হয়তো দেরি হবে। আমরা চেষ্টা করবো যে একটু বাই রোডে যাওয়া যায় কিনা, আমরা একটু বাই রোডে যাওয়ার চেষ্টা করবো। আসলে দেখি এদিকে কি অবস্থা। ভাই অনেক নিচে, এখানে যাওয়া যাবে না, চলো যাওয়া যাবে, নালা কাছে। ওই যে আমরা খন্দকের যুদ্ধে ইসলামী যেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খন্দকের যুদ্ধ হয়েছিল, সেখানে যে খন্দক করা হয়েছিল ঠিক এমনিভাবে কিন্তু এই দেয়ালের পাশে খন্দক করে রাখা হয়েছে। একটু দাঁড়াও, আমি একটু দেখাই, একটু দাঁড়াও, তো খন্দকটাকে দেখাই দেখি আমরা একটু হচ্ছে আপনাদেরকে ধরো দেখি দেখানো যায় কিনা। পারবেন? লেখ সম্ভব না, যাবো না, আমি দেখাবো। এখানে কিন্তু একটা খন্দকের মতো করে রাখা হয়েছে। এই যে আরও একটা দেয়াল আছে, ঠিক আমরা হচ্ছে মানে প্রোটোকলের যে জায়গাটা, প্রোটোকলে যে কীভাবে রেখেছে সেই দেয়াল কিন্তু মানুষ হচ্ছে সেই দেয়ালটা হচ্ছে ভেঙে চলে যাওয়ার চেষ্টা করছে। না, এখান দিয়ে হচ্ছে মানুষ আসলে ওই মাথা দিয়ে চলে যাচ্ছে। যে যার মতো আমরা যেতে যেতে সংবাদ পেলাম যে আসলে গণভবনের একদম কাছে কিন্তু অনেক মানুষের গ্যাদারিং, যেহেতু সব আসলে জায়গাটাকে দেখতে এসেছে, যে থেকে আসলে স্বৈরা শাসকের সব কিছু পরিচালিত হতো, এই জায়গাটা শেষবার দেখতে চায় মানুষ, জায়গাটাকে উদযাপন চায়, সেই জন্য কিন্তু মানুষ চলে এসেছে। আজ পর্যন্ত কিন্তু চলে এনেছে মানুষ। জানছিলাম রাইখে দিয়া যে যা পেরে স্মৃতি হিসেবে রাখার জন্য কিন্তু দেয়াল চেষ্টা করছেন। সকলেই কিন্তু অংশগ্রহণ করেছে, একটা আনন্দ মিছিল বলা যায়। গাছ তুলে নিয়ে এসেছে, আপনাদেরকে কি কি দেখলাম ওদিক যান ওটা দিকে পড়ে ওটা দিকে পড়লে সমস্যা, মানুষের চাপ, প্রচুর পরিমাণে মরে যাচ্ছে এখানে, গরম এখানে সিরিয়াল করেন, সিরিয়াল করেন, দেখুন ওই লাউডারের যে যেভাবে পারছেন এগিয়ে যাচ্ছে। আমরা একবারে গেটের দিকে চলে এসেছি।
মারা যাবো মানুষ মারা যাবো ভাই আপনি জানেন না ফোন টেলিফোন নিয়ে এসেছে প্রচুর পরিমাণে গরম, এই গরমকে উপেক্ষা করে মানুষের শরীরের যে তাপ সবাই না করতেছে সবাই না করতেছে অবস্থা খুব সব বাইরে আছে তো আর ঢুকতে হলে একটা চাপে পড়া লাগবে এই একটু ঘুরে আমরা সাইডে অপেক্ষা করি। সাইডে অপেক্ষা করি। ঢুকতে পারবেন না তো চাপ প্রচুর সবাই না করতেছে আপুরা 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 বেরোন 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 আমার মনে হয়েছে যে আমাদের ওদিকে না যদি একবার জিজ্ঞেস করা হয় যে আসলে আন্দোলনে কারা এসেছে সেই জিজ্ঞাসা থেকে কিন্তু একবারকেই উত্তর দেওয়া যায় এখানে আবাল বৃদ্ধ বনিতা কেউ বাদ যায়নি যারা আসেনি। এমনি আমরা জানি যে আসলে একটু যে কোনো ছোটোখাটো ঘটনায় গেলে সেখানে ভিড় জমিয়ে সেটাকে উপভোগ করতে থাকে। আমরা দেখি যে কোথাও একটা মাটি কাটা হচ্ছে সেখানেও কিন্তু মানুষ সেখানে তো আসলে গণভবন যেখানে শহীদের শাসকের একটা বিস্তার সময় অতিবাহিত হয়েছে, একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে, সেই জায়গাটা পর সেখানকার হচ্ছে গণিমতের মালবোঝের মানুষ নিয়ে যাচ্ছে। এইটা মানুষের দেখাই যেন একরকম উৎসব। আজকে ঈদের চাইতেও কম কিছু না মানুষের কাছে। হয়তোবা আমি রাস্তায় আসার সময় দেখছিলাম যে হচ্ছে অনেকে হচ্ছে করছিলেন। আমরা ঈদের পরে ঈদের নামাজের পরে যেভাবে হচ্ছে আমরা একে অপরের সাথে হচ্ছে মুসাফা করি, একে অপরের সাথে যে হচ্ছে করমর্দন করি, একে অপরের সাথে যে হচ্ছে পাঁজর মিলিয়ে যে আমরা ঈদকে উদযাপন করি, ঠিক এমনিভাবে কিন্তু আজকে উদযাপনে এসেছে একরকম। তারা উদযাপন করছে, তারা দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, বা হচ্ছে এই যে গণভবন দখলের যে তাদের যে আপত্তিটা সেটা কিন্তু হচ্ছে তাদের যে পূর্ণ হয়েছে, এতে কিন্তু মানুষ অনেক খুশি। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, যেখানে কিন্তু একদম এসির যে হচ্ছে আউটডোর সাইড টিউবওয়েল এগুলো কিন্তু হচ্ছে খুলে নিয়ে এসেছে।
যেই পরিমাণ মানুষের ঢল এখানকার মাঝে আসলে এই এক একটা জিনিস মানুষ নিয়ে এসেছে সেগুলো নেওয়াও কিন্তু কষ্ট যেতে মানুষ কিন্তু হচ্ছে কিনে নেয় তাও কিন্তু তাদের আরো বেশি সাহায্য হবে তারপরও তারা এগুলো নিয়ে আসার চেষ্টা করছে শুধু এই জন্য যে তারা এক স্মৃতি হিসাবে রেখে দিতে চায় সেই স্মৃতি রাখতে চায় বিজয়ের পরে স্বাধীনতার পর আরেকটা স্বাধীনতা আসলে মানুষ হয়তো না সবাই তো আর আসলে 71 স্বাধীনতা দেখেনি সেই স্বাধীনতাকে আসলে মানুষ আজকের বিজয়ের মাধ্যমে উদযাপন করছে স্বৈরশাসকের পতনের মাধ্যমে উদযাপন করছে স্বৈরশাসক যে হচ্ছে দেশ ছাড়ার যে সৌন্দর্য সেটা মানুষ অনুভব করছে বা অনেকের আকাঙ্ক্ষা ছিল যে হচ্ছে শ্রীলঙ্কার মতো দেখতে চায় দেশটা শ্রীলঙ্কার মতো হচ্ছে মৌসুমকে হচ্ছে উলঙ্গ করে তারা হচ্ছে পানিতে নামানোর যে ছিল সেটার কিছুটা হলেও হচ্ছে পূর্ণ হয়েছে সেই পূর্ণতা থেকেই কিন্তু মানুষ হচ্ছে এই খুশিগুলো উদযাপন করছে এক একটা মুড়ি কম্বল থেকে রাখিনি সব কিছু মোটামুটি এদিকে র্যাক প্লাস্টিকের ব্যাগ এগুলো হয়তো বা এখানে যারা হচ্ছে আরও কাজ করে সেখানে থাকতেন না সেটা শাশুড়ি থাকতেন না আরও অনেকেই থাকতেন তাদের ব্যবহৃত জিনিসপত্র হচ্ছে সেগুলো কিন্তু মানুষ নিয়ে আসছে প্রত্যেকে কিন্তু তাদের অবস্থান ত্যাগ করেছে সেখানে থাকার মতো পরিস্থিতি আসলে নেই মানুষের ঢল মানুষ হচ্ছে মানুষকে মেরে মানুষ যাওয়ার চেষ্টা করছে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে সবাইকে দেখতে যেতেই হবে কোথায় বসে এই হচ্ছে অকাজ কুকাজগুলো শরীরের শাসনগুলো হচ্ছে দেশে প্রতিষ্ঠা করেছিল সেই জায়গাটাকে দেখার চেষ্টা করছে মানুষ সেই কোথায় শরীরের শাসক কোথায় ঘুমাতেন সেই জায়গাটাকে হচ্ছে মানুষ দেখার চেষ্টা করছে এবং ইতিহাসের অংশ হয়ে থাকবে মানুষ ইতিহাস হিসাবে কিন্তু এগুলোকে ধরে রাখবে যে যা যেভাবে পেরেছে সেগুলো সেভাবে কিন্তু উঠিয়ে আনবার চেষ্টা করেছে যাতে করে সেগুলো তাদের স্মৃতি হিসাবে থেকে যায় কিছুই বাকি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে গ্যাস ছিল বের করে দেওয়ার চেষ্টা করছে ভাই মনে রাখুন বিবাচ্ছেন নাকি আচ্ছা এটা হচ্ছে এই ছিল যে আগুন নেভানোর যে লাইভ দেখা সম্ভব হয়নি আনকাট আপনাদের তৈরি করে রাখছি যাতে করে হচ্ছে আপনারা সেগুলো দেখতে পারেন কিন্তু যে হচ্ছে ওয়ার্ল্ড টিভি যেটি নিয়ে এসেছে এগুলো মানুষের আসলে আবেগের জায়গা থেকে মানুষের যে উদযাপনের জায়গা খুশির জায়গা থেকে কিন্তু এগুলো আসলে মানুষ নিয়ে আসছে একরকম গণিমতের মাল যেটা বলি মাল যেভাবে হচ্ছে গণিমতের মাল যেভাবে মানুষ নিয়ে আসে যুদ্ধের পরে একই অবস্থাটা তৈরি আমরা একটু চেষ্টা করবো দেখি হচ্ছে আমরা যেতে পারি কিনা সেই চেষ্টাটা করে দেবো তাদেরকে যতটুকু বলছিলাম সেটি একটু দেখানোর চেষ্টা করবো যে মানুষ স্মৃতি হিসাবে একটা ইট খুলে যে নিয়ে আসছে এটার একটা মনে হচ্ছে ইট বড় বড় আখ নিয়ে আসছে হচ্ছে ভবনের ল্যাব থেকে শুরু করে গোলাপ গাছ থেকে শুরু করে কিছুই কিন্তু বাদ দেয়নি এখানে প্রত্যেকটা মানুষ এখানে হচ্ছে সেনাবাহিনীর সাথে হাত মেলাচ্ছে এই হচ্ছে খুশি আমেজ যেটা দেখি জানার চেষ্টা করে যে আসলে সেনাবাহিনীর সাথে কথা বলা যায় কিনা সেনাবাহিনীর যে সাজোয়া যান আছে সেটির সাথে ছবি তুলছেন দেখা যায় না তো গভর্নমেন্ট থেকে
খেজুর নিয়ে এসেছে। পতাকাটা একটু কিন্তু মানুষের হচ্ছে প্রচুর আসলে আজকের আবহাওয়াটাও কেমন যেন সঙ্গ দিচ্ছে মানুষকে। নিরিবিলি আবহাওয়া, সকাল থেকেই একটা থমথমে অবস্থা ছিল। সকালে বলতে চাচ্ছিলাম ফেসবুকে যে আজকের আবহাওয়াটা কেমন একটু থমথমে, যে কোনো সময় ঝড়া হওয়ায় পাল্টে যেতে পারে, যে কোনো দিক পরিবর্তন হতে পারে, রাষ্ট্রের শরীর শাসনের অধ্যায় পরিবর্তন হতে পারে, বাঙালির জাতি সেই অবস্থাটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। বিকালের দিকে এসে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে হচ্ছে স্বাধীনভাবে কিন্তু যেই হচ্ছে আনন্দ উদযাপনের অবস্থাটা এবং আনন্দ উদযাপনের যেই হচ্ছে চেষ্টাটা, সেটা কিন্তু সবাই যা যা মতো করে হচ্ছে আনন্দ উদযাপন করছে এবং সংসদ ভবনে হয়েছে সবাই ওখানে যাওয়ার চেষ্টা করছে ভবনের দিকে। যে বিষয়টা বারবার বলবার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে মানুষ আসলে উৎসুক, মানুষ হচ্ছে আমোদিত, মানুষ আনন্দিত। সেই আনন্দের জায়গাটা কিন্তু আসলে উদযাপন করবার জন্য মানুষের উপস্থিতি এবং এই উপস্থিতিকে সঙ্গ দিয়েছে হচ্ছে আজকের পরিবেশ। হয়তো খোদা তারা চাচ্ছিলেন আজ থেকে তার হচ্ছে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা যে রিজেক্ট সেটি বন্ধ হয়ে যাবে, সেই পরিস্থিতি কিন্তু আজকে তৈরি হয়েছে। এবং মানুষ যে হচ্ছে শরীরে শাসক দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে, ক্ষমতাচ্যুত করতে পেরেছে, ক্ষমতাচ্যুত করতে পেরেছে, এই জিনিসটা কিন্তু আসলে এখন ফুটে উঠেছে। এই আনন্দের মাধ্যমে মানুষ জানান দিচ্ছে যে যারা আন্দোলনে ছিলেন বা ছিলেন না, যারা আন্তরিকভাবে ছিলেন বা অভ্যন্তরীণভাবে যে কোনোভাবে চেষ্টা করেছেন আন্দোলনের সাথে থাকার, প্রত্যেকেই কিন্তু এখন সেই খুশিটাকে উদযাপন করবার জন্য উপস্থিত হয়েছেন। সেই খুশিটাকে মানুষের কাছে, মানুষের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন, নিজে দেখছেন মানুষের খুশিতে, অনেকে খুশি দেখেই নিজে খুব আনন্দিত হচ্ছে। এই জিনিসটা হচ্ছে এখন কিন্তু অবস্থা তৈরি হয়েছে। যারা কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দেবেন যে আপনারা কোথা থেকে দেখছেন। আরও কিছু জিনিস দেখবার চেষ্টা করব।